বাংলাদেশের বিরুদ্ধে সকল ধরনের অপপ্রচার রোধে ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্যোগ গ্রহণ এবং এই সকল অপপ্রচার রোধে ডক্টর মোহাম্মদ ইউনূস মেটার সঙ্গে বসেছেন। তো মেটার কার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস বসেছেন এবং কাদেরকে তিনি অভিযুক্ত করেছেন এবং এই সকল অপপ্রচার বন্ধ করার জন্য মেটাকে তিনি কি দিক নির্দেশনা দিয়েছেন, এই সকল তথ্য জানতে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। তো পুরো আসলে একটি গণমাধ্যম এই সংবাদটি প্রকাশ করেছে। বাংলাদেশের প্রথম আলো নামের যে গণমাধ্যমটি রয়েছে তারা 8 ডিসেম্বর 2024-এ ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার শুরু হয়েছে এটিকে রোধ করার জন্য তিনি মেটার সঙ্গে বসে কি সিদ্ধান্ত নিয়েছেন এবং মেটার সঙ্গে এই মিটিং কিংবা সাক্ষাতের যাবতীয় তথ্য তারা তুলে ধরেছে, যা আমি এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থাপন করছি। তারা হেডলাইন দিয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধে মেটার প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বান। বাংলাদেশের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু দেশ থেকে পরিচালিত অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই প্রচারণা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার উদ্দেশ্যে চালানো হচ্ছে। এই ক্ষেত্রে বড় ধরনের অপপ্রচার চলছে এবং আমরা এর শিকার। রোববার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার মানবাধিকার নীতিমালা বিষয়ক পরিচালক রিমান্ডা সিসন্স প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই কথা বলেন। রিমান্ডা সিসন্স প্রধান উপদেষ্টাকে মেটার মানবাধিকার নীতিমালার ব্যাখ্যা করেন এবং জানান তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তিমূলক বা মিথ্যা তথ্য ছড়াতে না পারে তা প্রতিরোধে তারা সতর্ক রয়েছে। তরুণ উদ্যোক্তাদের জন্য প্রযুক্তির ব্যবহার আরো নিখুঁত করার আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, কোনো কিছু করতে প্রযুক্তি উপকরণ হিসাবে ব্যবহৃত হয়, তবে আমরা তা কিভাবে ব্যবহার করব প্রযুক্তি সেটা ঠিক করে দেয় না। তাই এটিকে আমরা নতুন করে সাজাতে হবে যাতে এটি নিখুঁত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আরো বলেন, ফেসবুকের মাধ্যমে আপনারা বিশাল সম্ভাবনা তৈরি করেছেন। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ফেসবুককে কাজে লাগানো যেতে পারে। বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর জন্য সরকার ফেসবুকের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাবে বলে জানান তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মুর্শেদ, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব 2 SM খায়রুল ইসলাম, মেটার বাংলাদেশ ও নেপালের হেড অব পাবলিক পলিসি রোজান সরোয়ার, অ্যাসোসিয়েট জেনারেল কাউন্সিলর অব মেটার নয়নতারা নারায়ণ, সংস্থাটির এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মিস ইনফরমেশন পলিসির প্রধান এলিস প্রমুখ উপস্থিত ছিলেন। তো ভিউয়ার্স, বাংলাদেশের বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট রাষ্ট্র যে অপপ্রচার চালাচ্ছে এটি নিয়ে যে অভিযোগটি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মেটাকে সেটি প্রতিরোধ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন, এটি নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।